বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু ইসা ইসলাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিও। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা তার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সেজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে, তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন। তাহলে সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, প্রথম ফর্মুলা কি বলেন আপনারা? সাজদা। আওয়াজ করে বলুন, প্রথম ফর্মুলা কি? বেশি বেশি আল্লাহর সেজদা দিতে হবে, সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে, মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই তো গেল কোরআনিক ফর্মুলা। কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও। এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বুলাই যে হাদিস কি বলে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে। যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না, সে আমি আল্লাহর কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে, চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা, আর হাদিস বলল নফল ইবাদত। যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়, যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে। এবং হাদিসে এসছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার? বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকায়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসারি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভার টাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে?
ওভারটাইম, ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিত